আসসালামু আলাইকুম। আমি সাবিনাস ব্লগ থেকে সাবিনা। আজ আমি দেখাবো মুগের ডাল দিয়ে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্নায় সাধারণত আলু ব্যবহার করি, তবে আজ আমি আলু দিয়ে রান্না করব না। আজ আমি রান্না করব মুগের ডাল দিয়ে। চলুন শুরু করা যাক। আমি এখানে পেঁয়াজ বেশি দিয়েছি, দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, 4-5টা লবঙ্গ, 3টা তেজপাতা, এলাচ, সাদা কালো গোলমরিচ সব একসাথে দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করতে হবে। যখন বাদামি কালার হয়ে যাবে আমি দিয়ে দিব এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে আরেকটু কালার করতে হবে। এবং আমি দিয়ে দিব এখানে গরম পানি। আমি তরকারিতে সাধারণত গরম পানিটাই ব্যবহার করি। গরম পানিটা ব্যবহার করলে তরকারি বা যে কোনো রান্নায় স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে না যায়। মশলাটা যদি একটু পোড়া ধরে যায় তাহলে কিন্তু গন্ধ আসবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটার থেকে একটা সুন্দর ফ্লেভার আসতেছে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আবার দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে মশলাটাকে আর একটু ভুনা করতে হবে। ভুনাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কেজি গরুর মাংসটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি। গরুর মাংসটা ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে আধা ঘন্টা আমি চুলায় সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা লো আঁচে রাখবো যাতে নিচে পুড়ে না যায়। চলুন তাহলে এই ফাঁকে আমি মুগের ডালটা ভেজে নিই। মুগের ডালটা ভাজা হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমার গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু কাটা পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া, 4-5টা মরিচ দিয়ে দিলাম। এতে করে মাংসের ফ্লেভারটা ভালো আসে। এখন আমি এখানে দিয়ে দিব মুগের ডালটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো লো আঁচে রাখবো। আবার কেউ ঝোল রেখে খেতে পছন্দ করেন। পানির পরিমাণটা বেশি দিতে হবে কারণ ডালটা পানি টানে। যারা ঝোল বেশি পছন্দ করেন তারা পানির পরিমাণটা বেশি দিবেন। পানি দিয়ে আধা ঘন্টার জন্য চুলার আঁচ লোতে রেখে দিব। এবার হয়ে গেছে আমার মুগ ডালের গরুর মাংস রান্না। এবার আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া ও জিরার গুঁড়া। এবার আমি 5 মিনিটের জন্য নেড়েচেড়ে চুলার আঁচটা কমিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করে সকলের মন জয় করবে। দোয়া করি সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।